আসসালামু আলাইকুম, আমি জান্নাত। কুক বাই জান্নাতে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই। ইফতারের জন্য সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার আর অনেক বেশি সুস্বাদু একটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা খেলে সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। গরম প্লাস রমজান, তাই ইফতারে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কিছু রাখতে হবে। এই সাবুদানা ডেজার্ট বা ড্রিঙ্কসটা শুধুমাত্র রিফ্রেশিং না, এটা অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হেলদি। প্রথমে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়েছি, পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আর পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ সাবুদানা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে, যেন সাবুদানাটা ধরা না ধরে যায়। আর একটু পর অবশ্যই নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু সাবুদানাগুলো দলা বেঁধে যাবে, আবার নিচে লেগেও যাবে প্যানের সঙ্গে। সাবুদানাগুলোকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব, অথবা সাবুদানাগুলো একদম স্বচ্ছ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার পর কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো সাদা থেকে এরকম স্বচ্ছ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর। কিন্তু এগুলোকে গরম পানির মধ্যে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে একটা স্ট্যাইনার ঢেলে নিতে হবে। এরপর দিয়ে দেব এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে সাবুদানাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ সিদ্ধ করার কারণে এগুলো অনেক বেশি স্টিকি আটালো হয়েছিল। পানি দিয়ে ওয়াশ করে নিলে কিন্তু সেই স্টিকি ভাবটা চলে যাবে। এখন আমি দুধটা রেডি করে নেব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 লিটার লিকুইড দুধ, চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ অথবা আপনাদের পছন্দ অনুযায়ী, এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদিও এখানে অনেক রকম মিষ্টি ফ্রুটস দেওয়া হবে, তাই আমি চিনির পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। দুধটাকে জলদি ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এভাবে সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেব। আপনারা দুধের গুঁড়া না দিতে চান তাহলে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তারপর ভালো করে ঘন করে নিতে হবে। একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ লিকুইড দুধ সঙ্গে দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা এসেন্সের ফ্লেভার কাস্টার্ড পাউডার নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এরপর এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটি আমি দুধের মধ্যে দিয়ে দেব। চাইলে এটা বাদ দেওয়া যাবে, আমি শুধুমাত্র সুন্দর একটা কালারে আর ফ্লেভারের জন্য দিয়েছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণ দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবে নাড়াচাড়া অফ করা যাবে না, তা না হলে দলা ধরে যাবে অথবা নিচ থেকে লেগে যাবে। আমি আরও 5-4 মিনিটের মতো জাল করে নিয়েছি, এর চেয়ে বেশি জাল করা যাবে না, তাহলে দুধ কিন্তু অতিরিক্ত ঘন হয়ে যাবে। আমি দুধটা নামিয়ে নিচ্ছি। যখনই দুধটা সম্পূর্ণভাবে ঠান্ডা হবে তখন আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করা সাবুদানাগুলো। দুধের সঙ্গে সাবুদানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য। খাওয়ার আগে বা পরিবেশনের আগ মুহূর্তে এগুলোকে ফ্রিজ থেকে বের করে নেব। একটু নেড়ে চেড়ে আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি যেন দলাদল না ধরে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপেল কুচি, তারপর কালো আঙ্গুর হাফ কাপ দিয়ে দিচ্ছি, সবুজ আঙ্গুর হাফ কাপ দিচ্ছি, স্ট্রবেরি দিয়ে দিচ্ছি হাফ কাপ, আনার দানা দিচ্ছি হাফ কাপ, দিয়ে দিচ্ছে ছাটা খেজুর কুচি। এরপর দিয়ে দেব কিছু মিক্স বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। এবারে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। টক ছাড়া আপনারা যে কোনো ফ্রুটস দিতে পারেন। খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই ডেজার্টটি নর্মাল ফ্রিজে রাখতে পারেন। এই ড্রিঙ্কস বা ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। ইফতারে এরকম 1 গ্লাস ড্রিঙ্কস বা ডেজার্ট যদি আপনারা খান, সারাদিনের ক্লান্তি তো দূর হবে একদমই সহজভাবে। অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার একটা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।